নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মানকচু বাটা করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। দেখো, আমি এখানে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি রসুনগুলোকে ছোলা হয়নি, আর এখানে নিয়ে নিয়েছি আমি লঙ্কা, আর এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো, মানকচুটা রসুন আর লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে মানকচুটা পেস্ট করে নিয়েছি। চলো, এবার রান্নাটা শুরু কর। দেখো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালো করে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। আমি ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর নুন, হলুদ আর পাতিলেবুর রস। কিছু মাছটা আছে সেটাও দিয়ে দিলাম। তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। আর এখানে যে মানকচু বাটাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, নুন দিলাম অল্প, আর স্বাদ মতন চিনি। আমি কিন্তু মানকচু পেস্ট করার সময় নুনটা ব্যবহার করেছি, সেই কারণে নুনটা কিন্তু আমি একদম অল্প দিলাম। দিয়ে ভালো করে আমি সব কিছু মশলা মিশিয়ে, দেখো মানকচু বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, পরিবেশন করে দেখো। দেখো, আমি মানকচু বাটাটা পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে তোমাদের করে দেখালাম তোমরা অবশ্যই এইভাবেই করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখেছো, কালারটা কিন্তু দারুণ এসে। আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি কালার আসার জন্য। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।